পহলগামে যে ঘটনা ঘটলো এটা একটা পরিকল্পনা ছিল যে আজাদ কাশ্মীর নামক পাকিস্তানের যে অংশ সেটাকে দখল করা। ৫ শতাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে গুজরাট পুলিশ। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় মিথ্যাচার ছড়াচ্ছে ভারত সরকার। বিষয়টি ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন এক ভারতীয়। এবার ভারত পাকিস্তানের যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পেহেলগামে কাশ্মীরে যে হামলা চালিয়েছিল, জঙ্গি হামলা, সেটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর নাটক ছিল। আর নরেন্দ্র মোদী কেনই বা এই সাজানো নাটক সাজিয়েছিল, বিস্তারিত সকল তথ্য ফাঁস করে দিয়েছে সেখানের সেনাবাহিনী। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন, তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখতে দেখুন। করেছে গুজরাট পুলিশ। রাজ্যের সুরাট জেলা এবং আহমেদাবাদে রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সুরাট থেকে ১০০ জন এবং আহমেদাবাদ থেকে ৪৫০ জনের মতো বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত ৫ই আগস্ট হাসিনা পালানোর পর থেকে একের পর এক বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ভারতের মোদী সরকার, কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে দমাতে না পেরে এখন প্রবাসী শ্রমিকদের উপর নির্যাতন চালাচ্ছে ভারতীয় প্রশাসন। এদিকে বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকরা পাচ্ছেন জামাই আদর। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের বাংলাদেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৫ লাখ ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে চাকরি করছেন। এদের মধ্যে ১০% ওয়ার্ক পারমিট রয়েছে। বেশিরভাগই আসেন ট্যুরিস্ট ভিসায়, অর্থাৎ ৪.৫ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছেন। এদের বেতন ডলারেই পাঠিয়ে দেওয়া হয় ভারতে। বাংলাদেশ সরকার ভারতীয়দের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা দিলেও ভারত তার পুরোটাই উল্টো। বিশেষজ্ঞরা বলছেন, ভারত মূলত বাংলাদেশ নয়, আওয়ামী লীগকে পছন্দ করে। কারণ আওয়ামী লীগের শাসনামলে ভারত পেয়েছে নানামাত্রিক সুযোগ সুবিধা। এমন সুযোগ সুবিধা বাংলাদেশের অন্য কোনো সরকারের আমলে পায়নি ভারত সরকার। তাই এখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার কারণে ভারত বিভিন্নভাবে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে। ওয়ার্ক পারমিট না থাকার পরেও ভারতীয়রা বাংলাদেশের আইটি সেক্টরে কাজ করছেন বেশি। ট্রাভেল এজেন্টদের একটি বড় অংশ ভারতীয়দের নিয়ন্ত্রণ করছে। এছাড়া পোশাক খাতের টেকনিশিয়ান ও ডিজাইনারের কাজে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিলেন এক ভারতীয়। বিস্ফোরক এই তথ্য সামনে এসেছে দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে। যদিও পেহেলগামে সন্ত্রাসী হামলার নেপথ্যে পুরোপুরি পাকিস্তানকেই দায়ী করেছিল ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের গাইড হিসেবে কাজ করছিলেন অনন্তনাগের স্থানীয় এক সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে তার সহযোগিতায় এই হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অভিযুক্ত ওই সন্ত্রাসীর নাম আদিল ঠোকর ওরফে আদিল গুরি। সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, আদিল ২০১৮ সালে অটারি ওয়াভা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। গত বছরে তিনি আবার জম্মু কাশ্মীরে ফিরে আসেন। টাইমস অফ ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, আদিল ঠোকর অনন্তনাগেই রয়েছেন। পাকিস্তান থেকে আসার পর বেশ কয়েকবার তাকে দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাম ও বৈশরণের ভৌগোলিক অবস্থান নিয়ে টনটনে জ্ঞান রয়েছে তার। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশরণের একপাশে ঘন পাইনের জঙ্গলেই সন্ত্রাসীরা অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রের দাবি, লুকানো এবং হামলা চালিয়ে পালানোর জন্য জঙ্গলকে ব্যবহারে সাহায্য করছিলেন তিনি। তাদের লুকানো এবং জমালার আগে পরিদর্শন সবকিছুর ব্যবস্থাই করা হয়েছিল। আদিলই এসব ব্যবস্থা করেছিলেন। এর আগে মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এদিকে এই হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পহলগামে যে ঘটনা ঘটলো এটা একটা পরিকল্পনা ছিল যে আজাদ কাশ্মীর নামক পাকিস্তানের যে অংশ
সেটাকে দখল করা, অথবা জম্মু কাশ্মীরে যেই অধিকৃত সংখ্যালঘু ভারতের দিক থেকে মুসলিমরা, এদের এই জায়গাগুলোর এরা নিজস্ব বন্দোবস্ত করে এগুলা ভাগাভাগি করে নেওয়া। এখন আমার আপনার কথায় কি হবে, আসুন। চাঞ্চল্যকর বিস্ফোরক মন্তব্য করে বসছে ভারতের সেনাবাহিনীর একজন অফিসার। ভাবা যায় অশোক কুমার নামক একজন সেনা অফিসার বলছেন যে ইটস এ ফলস ফ্ল্যাগ, মানে এটা ভারত সরকার কর্তৃক তৈরিকৃত। এখন কেন, আসুন এর মাঝখানে আরেকটা তথ্য দেই। এই ঘটনাটা যারা ঘটিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে যারা দায়ভার স্বীকার করে নিয়েছিল, দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা কি বলছে? তারা তো ভাই আরো কঠিন এক মন্তব্য করে বলছে যে ভাই আমরা জানি যে ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা ভারতের জম্মু কাশ্মীর ভিত্তিক একটা সংগঠন, ভারত সরকার যেটাকে বোঝাইতে চাচ্ছে এটার পিছনের যে ছায়া, এটা হচ্ছে পাকিস্তান। তো এই সংগঠনটা হঠাৎ করে যখন দায়ভার স্বীকার করে নিল, তখন জনগণের মধ্যে একটা পাকিস্তান বিরোধী অবস্থান নগদই তৈরি হয়ে গেল, কারণ তারা তো দায়ভার স্বীকার করছে। এখন আসুন ঘটনার প্রেক্ষাপটে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বলছে তাদের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে, তারা সাইবার অ্যাটাকের শিকার হয়েছে, তাদের ওয়েবসাইট হ্যাক করে আপনার এই ঘটনার দায়ভার তারা স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তারা জানেও না তাদের সাইট হ্যাক এবং ওইখান থেকে পোস্ট করা হয়েছে, তারা পোস্ট করে নাই। এটা নিয়ে অনেকে মনে করছে যেটা ফাইজলামি, আমি নিজেও প্রথমে বুঝিনি। এখন এই ভারতীয় সেনা অফিসার, তার বক্তব্যকে আপনি কি বলবেন? কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে, আপনার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা অফিসার, তার নাম হচ্ছে অশোক কুমার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনা অফিসার, তিনি একটা ভিডিও প্রকাশ করেছেন যেটা মুহূর্তেই ভারতের জনগণের কাছে ভাইরাল। ভাগ্য ভালো নামের মধ্যে কুমার আছে, বা তিনি মানে একজন হিন্দু সেনা। প্রিয় দর্শক, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ নিচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ভালো একটি সম্পর্ক। মোদি এবং যে শাহবাজ শরীফ যেহেতু নতুন এসেছেন রাজনীতিতে, অনেক দিন পর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া তিনি একটি জনগণের ভোট ছাড়া হয়েছেন, আমরা দেখেছি। সেই বিষয়ে আমরা এখানে আলোচনা করছি না। কিন্তু ইমরান খান যদি এখন থাকতো তাহলে আরও ভয়ঙ্করভাবে ভয় পেত ভারত। তারপরও এখন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে অনেক রাষ্ট্র। আমরা চাই ইমরান খানকে যেন এই যুদ্ধের ভার দেওয়া হয় তার হাতে, তাহলেই বোঝা যাবে যে ভারতের দৌড় কতটুকু। প্রিয় দর্শক, ভারত অনেক দিন পর্যন্ত নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকে, সে কিন্তু রীতিমতো আন্তর্জাতিকভাবে একটি পজিটিভ বিষয় তৈরি করতে পারবে। শাহবাজ শরীফ যেহেতু নতুন করে তারা ক্ষমতায় এসেছে, সেভাবে কোনো একটি ভূমিকা পালন করতে পারবে না। তবে পাকিস্তান হেরে যাওয়ার পাত্র নয়, কখনো হেরে যাবে না ভারতের কাছে। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।